সবাইকে শুভ দুপুর এই জন্য বলছি কারণ ভিডিওটা 12টা বেজে গেছে। তো এই বেলার থেকে ভিডিওটা শুরু করছি। আর অনেক দিন পর আবার আমি আবার ভিডিও দেওয়া শুরু করেছি। লাস্ট আমি এপ্রিল মাসের 25 তারিখে ভিডিও দিয়েছিলাম, মানে আমার ছেলের বার্থডে ছিল। তারপরে থেকে আর ভিডিও দিতে পারিনি কারণ শরীরটাও বেশ একটা ভালো ছিল না, অনেকটা মানে কিছু একটা ভালো ছিল না, তাই আর কি ভিডিওটা দিতে পারিনি। ভেবেছিলাম বন্ধই করে দেব। তো আর ভালোও লাগছে না যে কেন হঠাৎ করে এত সুন্দর একটা আমার একটা মনের মতো কাজ, আমার খুব একটা পছন্দের কাজ এটা আমার। তো শুরু যখন করেছি চালিয়ে যাব, বন্ধ করব না। তো আজকের থেকে আবার আমি ভিডিও দেওয়া শুরু করেছি। তো সর্বপ্রথম সবাইকে বলে শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। ছোটোদেরকে অনেক ভালোবাসা আর বড়োদেরকে প্রণাম। আর লাস্ট এপ্রিল মাসের 25 তারিখে ভিডিও ছেড়েছিলাম। আগেও বললাম যে আমার ছেলের বার্থডে ছিল, তারপর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, মানে আমার ছেলের একটা খুব একটা বড় বিপদ হয়ে গেছিলো। তারপরে থেকে আর মন মেজাজ ভালো ছিল না, আর ভিডিও দিইনি। ওরকম শরীরটাও ভালো ছিল না, ইভেন এখনও আমার শরীর ভালো না। তো হঠাৎ করে ভাবলাম যে আমার খুব একটা পছন্দের কাজ আমি একটা শুরু করেছিলাম। আমার খুব ইচ্ছা ছিল যে আমি ইউটিউবে ভিডিও করব, আমার একটা চ্যানেল থাকবে। চলুক বা না চলুক, কতটুকু এগিয়ে যাবে আমি জানি না। তোমরা কতটুকু আমার পাশে থাকবে, কতটুকু তোমাদের থেকে ভালোবাসা পাবো। তো আজকের থেকে আবার শুরু করলাম 4 মাস পরে। আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে, আমাকে সহযোগিতা করবে, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার এগিয়ে যেতে সাহায্য করবে। তো সকাল থেকে উঠে অনেকটাই কাজ করে নিয়েছি, দুপুর হয়েছে, অনেকটা কাজই শেষ হয়ে গেছে। রান্না টান্না অর্ধেক শেষ হয়ে গেছে। পরে রান্না টান্না শেষ হয়ে গেলে দেখাবো কি কি রান্না করেছি, আর তারপর দেখি কতটুকু তোমাদেরকে কি দেখাতে পারি। চলো দেখতে থাকো। ঘরোয়া কাজই দেখাবো, ওরকম বাইরে যাওয়া হয় না। বাইরে গেলে বাইরের কিছু দেখো, ঘরোয়া যা যাই দাই দেখাবো, যা তোমাদের পছন্দ লাগে। তো চলো রান্না টান্না শেষ করে নিই। যখন রান্না টান্না শেষ করে নিই আবার তোমাদের সাথে কথা বলবো। ঠিক আছে, বাই বাই। এই পর্যন্তর জন্য এতটুকুই। তো চলে আসলাম স্নান টান সেরে, এখন বাজে 2:30। এখন 2:30 বাজে। তো স্নান করে আসলাম, এখন খাওয়া দাওয়া করবো। আর কি কি রান্না করলাম তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো। বলেছিলাম আগেই, তাও আবার দেখাবো। রান্নাটা সেরে নিয়েছি তো দেখাবো। আর এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া সেরে নিই। তো চলো দেখতে থাকো। তো বসে গেছি খেতে। তো স্নানে যাওয়ার আগে ডালের বড়া করে গেছিলাম। আজকে রান্না করেছি, এই দেখো, আলু দিয়ে মাছের ঝোল রান্না করেছি, কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে ঝোল করেছি। কারণ কদিন ধরে শরীরটা ভালো নেই, জ্বর মুখে একটা টেস্ট নেই, খেতে ইচ্ছা করছে না। আর এখানে ছিল ডাল, ছিল কালকের একটু ডাল ছিল, টমেটো দিয়ে ডাল রান্না করেছিলাম, ডাল ছিল। আর এখানে রান্না করলাম পেঁপে কুড়িয়ে আলু দিয়ে বড়া দিয়ে। তোমরা অনেকেরই হয়তো খাও, আমার খুব ভালো লাগে এটা, আমার ছেলেও খুব পছন্দ করে, তো এই রান্না করলাম। তো চলো খাওয়া দাওয়া শেষ করি, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তো তো খাওয়ার পরে ফুল গাছগুলো আজকে একটু রোদে দিয়েছিলাম, মানে কদিন ধরে খুব বৃষ্টি পড়ছিল। তো বৃষ্টি পড়লে বেশি জল হলো, আবার দেবে গাছগুলো কীভাবে কীরকম জানি একটু হয়ে যায়। তো মাঝে মধ্যে একটু রোদেই আর একটু জল দিই। তো প্রায় সবসময় জল দিই না, সবসময় রোদ্রে তো রাখি না, মাঝে মধ্যে রোদ্রে দিই আর মাঝে মধ্যে। তো আজকে খাওয়ার পরে খেতেই বৃষ্টি পড়ছিল, তো তাড়াহুড়ো করে উঠে খাওয়া দাওয়া শেষ করে ফুল গাছগুলো আবার জায়গায় রেখে দিলাম। তো কয়েকটা শখের ফুল গাছ লাগিয়েছি, খুব যত্ন করে ফুল চর্চা করতে ভালো লাগে। তো আরও গাছ আনবো করে হয় না আনা, তো আনবো, আরও সুন্দর সুন্দর গাছ আনবো। আনলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে গাছগুলো রাখলাম, তো দেখো কি ভালো লাগছে। রোদ্রে তো দেওয়ার পরে গাছগুলো জল দিয়ে রাখি, রোদ্রে দিয়ে রাখি, ভালোই লাগে আর কি। তো আরও গাছ আনা হয়নি, তো আনবো করে আনা হচ্ছে না, আনবো অবশ্যই। আর এখানে আমি কিছু তুলসীর মঞ্জুরি ফেলেছিলাম, কারণ পুজো দিতে তুলসী অনেক লাগে। তো তুলসীর গাছ লাগিয়েছিলাম, অনেকটাই উঠেছে, জানি না কতটুকুই বড় হবে। তারপর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিতে চলে এসেছি। তো আমার ঠাকুরের আসনটা দেখো, আমার গপু সুন্দর করে বসে রয়েছে, এই আমার গুরুদেব। তো সন্ধ্যাবাতি হয়ে গেছে, সন্ধ্যাটা দিয়ে দিচ্ছি।
এই জাস্ট সন্ধ্যা হলো, সন্ধ্যাবাতি দিয়ে বসলাম তোমাদের সামনে কথা বলতে আবার। তো দেখলেই সন্ধ্যা টন্ধা দেওয়া হলো, এখন বাজে 6:30 বেজে গেছে, সন্ধ্যা 6:30 বেজে গেছে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, আমি আর ছেলে শুয়ে রয়েছি। একটু বৃষ্টিও পড়লো, বৃষ্টি খুব চারদিকে, তো খুব বৃষ্টি হচ্ছে জানোই তোমরা, চারদিকে খুব প্রচুর ফ্লাড হয়ে যাচ্ছে, মানুষের ঘর বাড়ি জল ঢুকে যাচ্ছে, ঘর বাড়ি ভেঙে যাচ্ছে চারদিকে। ইন্ডিয়ার বাইরে তো হচ্ছে, আর আমাদের ইন্ডিয়ার ভিতরেও হচ্ছে। যেমন আমার ত্রিপুরাতে অনেক বৃষ্টি হয়েছে, অনেক লোকজনের অনেক ক্ষতি হয়েছে, বাড়ি ঘরে জল ঢুকে গেছে, জিনিসপত্র মানে যা হওয়ারও মানে হয়েছে আর কি। আর কি আর বলা যায় বলো, কি আর করা যায়, চারদিকে যা শুরু হয়েছে, এদিকে বৃষ্টির উৎপাত, এদিকে গন্ডগোল, তারপর আর কি বলবো, তোমরা তো সবাই জানো এরকম একটা মানে সিচুয়েশন, মানে এরকম একটা মনে কষ্ট পাওয়া একটা ঘটনা ঘটে গেছে আরজি কর হসপিটালে, কলকাতার আরজি কর। এখন সবার মুখে মুখে একই কথা। তো এটা নিয়ে আর কি আর বলবো, আর কি আর নতুন কিছু বলার আছে, বলার কিছু নেই, বলার মতন কিছুই কথা নেই। মানে মনে কষ্ট পাওয়া, যত বলবো মনে কষ্ট পাওয়া। শুধু আমরা এটা চাই, এটার তাড়াতাড়ি করে যেন জাস্টিস হয়, যে নরকীয় কাণ্ডটা হয়েছে এই মেয়েটার উপরে, ডক্টরটার উপরে, যার নাম দেওয়া হয়েছিল তিলোত্তমা, নির্ভয়া, অনেকটাই নাম দেওয়া হলো। তো ওর কথাই বলছি যে কী না কষ্টটা, কী না অত্যাচারটা মেয়েটার উপরে হয়েছে। তো আজকে 16টা দিন হয়ে গেল, আজকে 16 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত তাদের তদন্ত চলছে, কথাবার্তা চলছে, জিজ্ঞাসাবাদ চলছে। এতদিনেই কি তোমরা মনে করো যে এতদিনেও কি মানে দোষীকে ধরা যায় না কি? এটা কি আমরা কি মানে এতই বোকা, আমরা কিছুই বুঝি না বলো, আমরা কি কিছুই বুঝি না? এতদিনে কি মানে দোষীকে ধরা যায় না? সবই আমরা জানি, সবই বুঝতে পারছি। এখানে এখন কি হচ্ছে জানো, এখানে এখন পলিটিক্যাল খেলা হচ্ছে। সবাই সবার মানে নিজস্ব মানে এটাকে একটা বিজনেস হয়ে যাচ্ছে, যেটা সব সময় হয়ে থাকে, সব ঘটনাতেই হয়ে থাকে। নির্ভয়াই বলো, আরোই বলো, সবার নাম নিচ্ছি না। তো নির্ভয়া কি বলবো, নির্ভয়ার থেকেও নরকীয় অত্যাচার হয়েছে মেয়েটার উপরে। শুনলে আমাদের এখনও মানে শরীরে কাটা দেয়। আমরা যখন নিউজগুলো দেখতে পাচ্ছি টিভিতে, মানে চোখে জল এসে গেছে। মানে যখন আমরা মানে বিশেষ করে আমি দেখতে যখন পেয়েছি না, সত্যি কথা বলতে আমার না চোখে জল এসে গেছে, যে এত এত নোংরা, এত নোংরা কেউ করতে পারে একটা মানুষের উপরে। একটা মানুষ, তারা মানুষ না জানোয়ার ছিল আমি জানি না, হয়তো মানুষ ছিল না, জানোয়ার ছিল বলেই তারা এই ধরনের একটা মানে নরকীয় একটা কাণ্ড করতে পেরেছে, মেয়েটাকে এত অত্যাচার করতে পেরেছে, মেয়েটাকে এত কষ্ট দিতে পেরেছে। একবার চিন্তা করলো না ওর মা বাবার কথা, ওর মা বাবার একমাত্র মেয়ে, ও একমাত্র ভরসাই ছিল, কত স্বপ্ন ছিল মেয়েটার চোখে। তার মধ্যে তোমরা এত নোংরামি খেলছো, এটাকে দিনের পর দিন এইভাবে স্প্রেড করছো, এটা করছো, ওইটা করছো, দেখাচ্ছ তোমরা কত কিছু করছো। তো আর কি ওইটাই বলছিলাম যে মেয়েটার উপরে এত অত্যাচার হলো, এত কিছু হলো, তো তার বিচার পেতে কি 16 দিন লেগে যায়? এটা কি মানে ভাবা যায়? এটা কি তোমরা মেনে নিতে পারছো? আর যারা আমাদের ছোট ছোট ভাই বোনেরা আছে, যারা এই ডক্টরের লাইনে কাজ করছেন, বা অন্য সবাই যে যারা যেরকমভাবে কাজ করছেন, মেয়েদের নিরাপত্তাটা কোথায় আমাকে দেখাও। আমাদের মেয়েদের নিরাপত্তাটা কোথায়, তাদের সেফটিটা কোথায়? তাদের তো সেফটি হতে লাগে না। আজকাল এই দিনের পর দিন যদি এই ধরনের ঘটনা ঘটে যায়, তো এরকম বিচার যদি দেরি করে পাওয়া যায়, তো তারা তো ভয়ে ড্যামকিয়ারভাবে করবে না, যে বিচার তো হবেই, দেরি করে হবে, এটা হয়ে যাবে, ওইটা হয়ে যাবে। তো আমরা চাই যে এই যে নরকীয় কাণ্ডগুলো যে হচ্ছে, যেমন রেপ করছে জিনিসটা যে হচ্ছে, এটার একটা চরতম মানে খুব একটা সাংঘাতিক শাস্তি বের করা দরকার। এমন একটা শাস্তি বের করানো দরকার যে তারা এই মানে কাজটা করার আগে যাতে শতবার যেন চিন্তা করে যে আমাদের পরিণতিটা কি হবে পরে, এটা যেন একবার চিন্তা করে। প্লিজ ল অ্যান্ড অর্ডারের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, যে আপনারা যাই করবেন এমন একটা শাস্তি বের করবেন যাতে এই জিনিসটা যেন আর হয় না। কোনো তিলোত্তমা তার মা বাবাকে হারিয়ে যেন যায় না।
সত্যি কথা বলতে গেলে না আমার গলা ভেঙে যায়। সত্যি আমার যখন মেয়েটার কথা মনে পড়ে না, মানে খুবই কষ্ট হয়, খুবই কষ্ট হয়। মানে ওর কথা চিন্তা করলে ভাবি, মানে মানে কী না একটা অপরাধ হলো ওর সাথে, কী একটা অত্যাচার হলো ওর ওর পিছনে, ওর সঙ্গে। মানে বলতে গেলে না, সত্যি কথা বলতে গেলে ভাষা খুঁজে পাই না, মানে আমার ঠোঁট কাঁপে, কথা বলতে পারি না আমি। এগুলো জিনিস আমি একদমই সহ্য করতে পারি না। আমার মানে এগুলো না আমার মাথার ভিতরে ঘুরতে থাকে যে কি হলো। আমি সারাক্ষণ সেদিনের পর থেকে সারাক্ষণ আমি কি করি, শুধু ওরই নিউজ দেখছি, এইগুলো সবগুলো ভিডিও দেখি, নিউজ দেখি, কি হচ্ছে এগুলো। তো যারা নেমেছো তিলোত্তমার জন্য, সত্যি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এই আন্দোলন চালিয়ে যাও যতক্ষণ পর্যন্ত এটার বিচার না পাও। প্লিজ তোমরা স্টপ হবে না, কারণ এটা এখন তোমাদেরও লড়াই। তিলোত্তমা চলে যায় গিয়ে কিন্তু তোমাদেরকে সজাগ করে দিয়ে গেছে। তিলোত্তমার যাওয়ার কারণটাই হলো যে তোমাদেরকে সজাগ করে। তিলোত্তমা চলে যাওয়ার পিছনেও কিন্তু মনে করো যে ঠাকুরের একটা মানে কথা, মানে ও একটা বুঝিয়ে দিয়ে গেছে, একটা আওয়াজ তুলে দিয়ে গেছে যে এই অত্যাচার, এগুলো অন্যায় যা হচ্ছে, ক্রাইম হচ্ছে, এগুলো বন্ধ হওয়ার দরকার। সত্যি এগুলো বন্ধ হওয়ার দরকার। তো প্লিজ তোমরা এই আন্দোলন প্লিজ বন্ধ করবে না যতদিন পর্যন্ত আমরা এই জাস্টিসটা না পাই। এইভাবে চালিয়ে যাও। আমার মনে হয় সব জায়গার থেকেই, হ্যাঁ সব রাজ্যে হয়েছে। ত্রিপুরা তো হসপিটাল থেকে বেরিয়েছে, মানে ওরকম একটা বেরো হয়নি, কিন্তু ওরকম জোর করে, ওরকমভাবে ভিড় করে, ওরকমই যেইভাবে কলকাতা বেরোনো হয়েছে, অন্য অন্য রাজ্যেও বেরোনো হয়েছে, সব জায়গার থেকে এইভাবে আন্দোলনটা চালিয়ে গেলে মনে হয় আমার তাড়াতাড়ি করে বিচার পাওয়া যাবে, সব দোষীদেরকে ধরা যাবে, সবাইকেই সব কিছু ফাঁস হয়ে যাবে। তো এতটুকুই বলার ছিল, কি আর বলবো, যত বলবো ততই লাগে। তিলোত্তমাকে কষ্ট দেওয়া, তিলোত্তমার ঠাকুরকে বলবো তিলোত্তমার আত্মাটা শান্তি পাক। ওকে ও যেভাবে গেছে, এটা কিন্তু ওর যাওয়াটা ওর ভাগ্যে ছিল না, এটা কিন্তু ওর যাওয়া হয়নি, এটা এইভাবে ওর যাওয়াটা হলো না, মানে ঠিক হয়নি। বললাম না যে আমি কথা বলতে পারছি না, আমার ঠোঁট কাঁপে, কথা বলতে কী বলবো আমি নিজেও বুঝতে পারি না। আমার মনে হয় না যে, আমার মনে হয় কি জানো, মানে আমি যাই গিয়ে চিৎকার করি যে ওর বিচারটা করুন আপনারা, ওর বিচারটা আপনারা করুন আগে, তারপর সব কিছু করেন না। সবাই যে কে কী সব চোরদেরকে ধরুন, কে কী করতে হসপিটাল, আগে ওর বিচারটা করুন, ওর দোষীদেরকে সামনে আনুন আমাদের। আর আমি জানি এরকম কোনো আইন নেই, এরকম আইন হবেও না। আর এরকম যদি আইন হতো খুব ভালো হতো, যে যারা এরকম দোষী না তাদেরকে কী করে জনতার কাছে ধরিয়ে দিতে লাগে, তারা ওদেরকে এরকম চিড়ে খাবলে রেখে দিবে, যেইভাবে তিলোত্তমাকে করা হয়েছে। তো এটাই বলবো, তিলোত্তমা তুমি যেখানে আছো খুব শান্তিতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আবার যেন মানুষ জন্মে তুমি জন্ম হও, তোমার ওই স্বপ্ন, ছেড়ে যাওয়া স্বপ্ন যেন আবার পূরণ হয়, এটাই বলবো। আর লো অ্যান্ড অর্ডারের কাছে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ আপনারা দোষীদেরকে একদমই ছাড়বে না। আর যারা আন্দোলন করছো তোমরা তোমাদের আন্দোলন চালিয়ে যাও, এইভাবে করে দিল তোমাকে বিচার দেবো। এতটুকুই আজকে বলার ছিল। এই বলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। যারা নতুন আমার চ্যানেলটাতে যুক্ত হয়েছো, মানে যদি হয়ে থাকো তবে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটাকে ভুল বুঝবে না, ভুল রাস্তায় নিয়ে যাবে না, কারণ আমরা এখন সবাই আমি কিন্তু 3 মাস পর আমি ভিডিও করছি। তো ভাবলাম ভিডিও 3 মাস পরে আমি আবার ভিডিও করা শুরু করেছি। তো ভাবলাম যেহেতু শুরু করেছি, এই ব্যাপারটাও একটু সবাই বলছে, তো আমি বলতে আপত্তি কী বলো, সবাই যখন বলছে। আর আমরা যত বলবো, যত আমরা ভিডিওর মাধ্যমে আমরা এটাকে প্রোটেস্টটাকে জানাবো, তত হয়তো আমাদের মানে ওর উপরে ওরই ন্যায়, মানে আমাদের ন্যায়, ঠিক আছে? বা আমরা যে নেমেছি, সবাই যে নেমেছে যে ওর ন্যায়ের জন্য, আরও যে আছে যারা কর্মস্থানে কর্ম করে তাদের সেফটির জন্য আমরা করছি, যে সেফটি, কাজের স্থানে সেফটি থাকা দরকার। এইভাবে যদি একটা র্যাকেট চলে, যে কোনো একটা হসপিটাল বলো, বড় বড়, শুধু হসপিটাল বলো না, যদি যে মেয়েরা অনেক কাজে যুক্ত থাকে, বড় বড় মলে থাকে, টিচাররা, স্কুলে যে এরকম ধরনের কোনো ঘটনা ঘটবে না তাও তো বলা যায় না, সব কিছু ব্যাপারেই ঘটনা ঘটতে পারবে। তো সব জায়গায় এইভাবে মেয়ে
মেয়েদের বা মেয়েদের প্রতি সেফটি থাকা, মেয়েদের জন্য সেফটি কিছু থাকাটা খুবই দরকার। তো ওই জন্য ভিডিওটা বানিয়েছি। আর আমি প্রতিদিনই এই ভিডিওর মাধ্যমে বলেই যাব যতদিন পর্যন্ত তিলোত্তমার কোনো প্রোটেস্ট, আমরা কোনো জাস্টিস আমরা না পাই, ততদিন পর্যন্ত বলেই যাব যে আমরা উই ওয়ান্ট জাস্টিস, আমরা জাস্টিস চাই চাই চাই। তো এই বলে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন একটা দিনে শুরু হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো।